বয়কট করবেন না, দালালকে বয়কট করুন। এই যে আমরা দেখছি অনেক তোমরা ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন এখানে তোমরা চলে এসেছো আজ ঈদের দিন, আমাদের একটা বিশেষ একটা দিবস, সেই দিবসকে উদযাপন করে তোমরা মাঠে ময়দানে ছুটে এসেছো তরমুজের আকর্ষণে। আসলে কি এই এলাকার তরমুজ কি খুব ভালো? জি, আসলে আমরা বাইরে জব করি, তো প্রতি বছর ঈদের সময় আমরা এই মাঠে আসি তরমুজ খেতে। তো এই বছর আমরা ঈদের দিন চলে আসলাম। এইখানে তরমুজগুলো অনেক সুন্দর হয়, সুস্বাদু হয় এবং খেতেও অনেক মজা। সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে বাংলার কৃষকের গল্পের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা যখন এই ভিডিওটি করছি তখন বাংলাদেশের অধিকাংশ এলাকাতে ঈদ উদযাপিত হচ্ছে, তাই আমাদের এই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা আপনাদের সাথে হাজির হব। আমরা আজ যেখানে ভিডিওটি করছি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন, রাজা প্রতাপাদিত্যর রাজধানী ধুমঘাট গ্রামে। এই ইউনিয়নে আরও অনেকগুলো প্রসিদ্ধ জায়গা আছে। ঈশ্বরীপুর কালী মন্দির, বংশীপুর শাহী মসজিদের স্মৃতি বিজড়িত এই ইউনিয়ন। এখানে আসলে যে বিষয়টি আপনাদেরকে আজকে জানাবো সেই বিষয়টি হচ্ছে এই এলাকায় আরও একটি প্রসিদ্ধ জিনিস আছে, সেই জিনিসটা হচ্ছে এই তরমুজ। এখানের মাটিতে সোনা ফলে, এখানের কৃষকরা সোনা ফলায় মানুষের, সেই তরমুজ নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। ফরিদউদ্দিন নাহিদ হাসান হিমেল। সুপ্রিয় দর্শক, আমরা ঈশ্বরীপুর ইউনিয়নে আদর্শ হাই স্কুল মাঠ সংলগ্ন এই কৃষি যে খামারটি আপনারা দেখছেন, তরমুজের খামার, তরমুজ যে যিনি চাষ করছেন তার খামারে আমরা আসলাম। আমরা সেই চাষির কাছ থেকে আমরা জানতে চাবো যে আসলে এই তরমুজ চাষ করতে গিয়ে তাদের কি সুবিধা এবং অসুবিধাগুলি আছে। আমি এখন ডেকে নিচ্ছি সেই তরমুজ চাষি ভাইকে। নামটা? আমার নাম প্রশান্ত কুমার গাজীদার। আপনি কতদিন ধরে এই তরমুজ চাষ করছেন? দীর্ঘ 6 বছর এই তরমুজ চাষ করছি। দীর্ঘ 6 বছর ধরে। আসলে এই বীজগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই বীজগুলো আমাদের পার্শ্ববর্তী বাজার থেকে সংগ্রহ করি। তো এই বীজগুলো আসলে আমাদের দেশের বীজ না দেশের বাইরের বীজ? না, বীজগুলো মূলত তো বাইরের বীজ, কিন্তু মূলত 2 বছর এই বীজগুলো খুবই খারাপ হচ্ছে, বীজগুলো খুবই ভালোজনক আসছে না, বীজগুলো খুবই বাইরের বীজগুলো বাইরে থেকে সংগ্রহ করতে হয়, সেটা ভালো। আপনাদের শ্যামনগর কৃষি যে অফিসটি আছে সেখান থেকে কি আপনারা কোনো বীজ, সার, অন্যান্য যে উপকরণগুলো আছে এই চাষের, সেই উপকরণগুলো বীজ সহ আপনারা পান কি? আমাদের শ্যামনগর কৃষি উন্নয়ন কর্পোরেশন থেকে আমরা শতকরা 5 জন লোক সুবিধা পেয়েছি, কিছু বীজ পেয়েছি, কিছু সার পেয়েছি। এতে আমরা আছে 100 জন চাষির মধ্যে 5 জন পেয়েছি, তাদের আমাদের অনেক এতে কোনো লাভবান হয় না এবং পাই না। সম্মানিত দর্শক, বিস্তর মাঠ আপনারা দেখছেন, শত শত বিঘা জমি এখানে পড়ে আছে। এখানে যে বড় যে সমস্যাটি, সেই সমস্যাটি হচ্ছে তারা সঠিকভাবে এখানে বীজ পায় না, সার পায় না। শতকরা 5 জন মাত্র চাষি এখানে এই সুবিধা পাচ্ছে। কিন্তু যে চাষ করতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন এই খরার সময়, সেই জিনিসটা হচ্ছে পানি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট কুয়া করা আছে। এখানে একটি ছোট কুয়া, ছোট, এখান থেকে সে পানির ব্যবস্থা করা হয়। আর এধারে আরেকটি ছোট কুয়া আছে পানি গর্ত করে। এনাদের মূল যে বিষয়টি দরকার সেই বিষয়টি হচ্ছে পানির ব্যবস্থা করা। আমরা পার্শ্ববর্তী এখান থেকে 7 থেকে 8 কিলো দূরে সুপেয় মিষ্টি পানির ব্যবস্থা আছে। সেখান থেকে পাইপ লাইনের মাধ্যমে যদি এই গ্রামে পানির ব্যবস্থা করা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাশে ধান চাষ করা হয়। এই ধান চাষ হবে, সাথে এই সাথী ফসল হিসাবে এই তরমুজ চাষ হবে।
এই এলাকার মাটি অত্যন্ত ভালো, যার ফলে সুস্বাদু তরমুজ তৈরি হচ্ছে। তরমুজ হয় সুস্বাদু। এই তরমুজ শুধু আমাদের দেশে না, দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। অর্থকারী ফসল হিসাবে এই তরমুজ খুব কার্যকারী একটি ফসল। আমাদের কিছু মানুষ বলছেন যে তরমুজ বয়কট করুন। আমরা বলতে চাই, কৃষক তার মাথার ঘাম পায়ে ফেলে এই যে তরমুজ উৎপাদন করছে, যদি তরমুজ বয়কট করেন তাহলে তরমুজ খাবেন কোথায়, তরমুজ পাবেন কোথায়? তাই তরমুজ বয়কট নয়, আপনারা যারা মধ্য সত্যভোগী আছে, দালাল বা ফুড়ি আছে, তাদের বয়কট করুন। তরমুজকে হ্যাঁ বলুন। তরমুজ আমাদের দেশের একটি অর্থকারী ফসল। এটা যদি চাঙ্গা থাকে, এটা যদি আরও বৃদ্ধি হয়, সেই ব্যাপারে আমাদেরকে এইসব কৃষকদেরকে উৎসাহিত করতে হবে। এইসব কৃষক যারা আছেন তাদেরকে সরকারিভাবে প্রাণোদনা দিতে হবে, সরকারিভাবে ভর্তুকি দিতে হবে। আমাদের কৃষি অফিস শ্যামনগর, তারা যদি হাতে কলমে এইসব কৃষকদেরকে যে সুবিধাগুলো আছে সেগুলো যদি পুরোপুরি তারা পায়, তাহলে এই মাটিতে তারা সোনার ফসল ফলাবে, আমাদের দেশ উন্নত হবে। আমি এই কৃষক ভাই, আসলে তারা যে আমরা দেখেছি আরও একজন তার সাথে তার গৃহিণী আছেন, তারা একসাথে এখানে পানি দিচ্ছিলেন। আসলে তাদের কষ্টটা আমরা দেখেছি, আমরা সেই দৃশ্যটিকে আমরা দেখাবো এবং তার সাথেও আমরা কথা বলব। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাচ্ছি এই একজন কৃষিনীর কাছে। তিনি আসলে আমরা জানতে চাবো যে এই যে খরার মধ্যে থেকে আপনারা পানি দিচ্ছিলেন, একটু আগে দেখলাম, সে আসলে আপনাদের কি কি সুবিধাগুলো আপনাদের আছে আর কি অসুবিধাগুলো আছে, আপনারা কি চান সরকারের কাছে? আমরা পানিটা খুব কষ্ট হয় পানি দিতে, পানিটা খুব অসুবিধা। পানি চাই আমরা, পানির জন্য আমাদের ফল খুব ভালো হয় না। পানি হলে আমাদের ফলটা খুব ভালো হয়। আমরা আসলে পানি যদি আপনাদের সুপ্রিয় পানি যদি ব্যবস্থা থাকে, তাহলে আরো ফসল বেশি ফলবে এবং লাভবান বেশি হবে, ফলও বেশি হবে, আমাদের লাভও বেশি হবে। লাভও বেশি হবে। আমরা এখানে আপনারা স্থানীয় যেসব জনপ্রতিনিধি আছে তাদের কাছে কি এই ধরনের তারা কোনো প্রতিশ্রুতি বা কোনো ব্যবস্থা কি তারা করেছে বা করবে? না, আমাদের এখানে কেউ কোনো ব্যবস্থা করেনি, কোন চেয়ারম্যান মেম্বার কোনো কি করিনি। আমরা খুব অল্প স্বল্প এর মধ্যে জল মধ্যে আমরা বেশি ফল ফলাতে পারি। আপনি কি আমাকে একটু বলবেন, এই যে আপনারা এত পরিশ্রম করে হাড় ভাঙা রোদের ভিতরে এই যে কায়িক পরিশ্রম করছেন, তো এর সব মিলিয়ে এত পরিশ্রমের পরে কিছু লাভ কি হবে? হবে খুব অল্প স্বল্প, সেটা কষ্ট পানির কারণে খুব এবছর খুব কম। সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন পানির ব্যবস্থা, এখানে ওই যে মোটর বসানো আছে, মোটর দিয়ে এই পানি সামান্য একটু পানি আছে, এই পানি দিয়ে এই খরার মধ্যে যদি পানি ঠিকমতো না দিতে পারে তাহলে এই তরমুজ কিন্তু আর হবে না। মুখ্য এখন এই যে মৌসুম চলছে তরমুজের, এত সুস্বাদু তরমুজ বাংলাদেশের আর কোনো অঞ্চলে হয় কিনা আসলে আমাদের জানা নেই। তবে আমরা যদি পানির ব্যবস্থাপনা করতে পারি তাহলে কিন্তু আমাদের এই খাতকে লাভজনক একটি খাত হিসাবে আমাদের দেখা হবে। আমরা অর্থকারী ফসল, এই অর্থকারী ফসল আমাদের আরও বৃদ্ধি পাবে। আমরা চাই যে এই কৃষকদেরকে তারা সরকারিভাবে তারা কীটনাশক, বীজ এবং সার তাদেরকে দেওয়া হোক এবং পাইপ লাইনের মাধ্যমে 7-8 কিলো দূর থেকে যদি পানির ব্যবস্থাপনা করা হয় তাহলে এই এলাকায় ধানের চাষের সাথে সাথে সাথী ফসল হিসাবে ঢ্যাঁড়স, বরবটি, মিষ্টি কুমড়া আরও অন্য ফসল এখানে আরও বৃদ্ধি পাবে। সাথে ধান আপনারা দেখছেন একদম বাম্পার ফসল হবে ধানের, যদি শুধু পানির ব্যবস্থাপনাটা করা যায়। তাই এই যে স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্যের কাছে বিনতি অনুরোধ, এলাকার মানুষের, তারা যেন এই পানির সুপ্রিয় পানির ব্যবস্থাটি করেন। এখানে আপনারা খেয়াল করছেন হাজার হাজার বিঘা জমি এখানে অপতিত অবস্থায় পড়ে আছে। গরু, ছাগল, ভেড়ার অরণ্যভূমি হিসাবে এটা হয়। যদি পানির ব্যবস্থা করা হয় এখান থেকে হাজার হাজার মন হেক্টর ধান উৎপাদন হবে।
তরমুজ উৎপাদন হবে, অন্য অন্য সাথী ফসল হিসাবে বরবটি, তারপর অন্য অন্য যে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এগুলো উৎপাদন হবে। আপনারা একটু খেয়াল করলে দেখবেন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে তরমুজ খেতে, খাওয়ার জন্য। অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন এখানে দর্শকরা আসেন, মানুষ আসেন, তরমুজ ক্রয় করেন এবং সেগুলো তারা খাওয়া দাওয়া করেন। আমরা সরকার কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং আমাদের একটাই মাত্র দাবি, এই কৃষকদের দাবি যেন সরকার পূরণ করে। তাদের পানির একটি মাত্র তাদের দাবি, পানি যেন তারা এখানে ব্যবস্থাটা করে। এই ধরনের ভিডিও এবং এই ধরনের কার্যক্রম যদি আপনারা দেখতে চান, বাংলার কৃষকের গল্প চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা এই ধরনের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন।